দেখেন 7 নম্বর অঙ্ক, এখানে কি করা যায় বলেন তো? এখানে কি করা যায়? এই দুইটা থেকে কি কমন নেওয়া যায়? দেখেন আমরা বলছিলাম যে সরলের 3টা নিয়ম, একটা হলো বারের কাজ করা, আরেকটা হলো গুণের কাজ করা, আরেকটা হলো যোগের কাজ করা, তাই না? এই 3টা কাজ আমাদের করতে হবে ধাপে ধাপে। প্রথমে বারের কাজ, পরে গুণের কাজ, পরে যোগের কাজ। 7 নম্বর অঙ্ক, মাহবুবুর রহমানের বইয়ের 7 নম্বর অঙ্কে আমরা দেখেন কোন ধরনের কোনো হোল বার নাই, ভাঙার মতন কোনো হোল বার নাই। আবার গুণের যে স্ট্রাকচার দেখাইছিলাম আমি আপনাদেরকে, সেই গুণের মতনও কোনো ইকুয়েশন নাই। সেই জন্য আমাদের কি করতে হবে? সর্বশেষ স্টেপ কোনটা? যোগের কাজ করতে হবে। যোগের কাজ করতে হবে। যোগ মানে কি? কমন নেওয়া। তাহলে এইখানে কি কমন যায় বলেন তো? এইখানে যায় বিসি কমন যায়। বিসি যদি কমন নেই তাহলে থাকে এ প্লাস এ বার। আর এইখানে কি কমন যায়? দুইটা থেকে বি বার সি কমন যায়। তাহলে বি বার সি কমন নিলে থাকে এ প্লাস এ বার। আমরা এই ধরনের একটা সূত্র পড়ছিলাম না, যে এ প্লাস এ বার সমান সমান কি হয় বলেন তো? 1 হয়। এ প্লাস এ বার সমান সমান কি হয়? 1 হয়। তাহলে এইখানে কি হবে বলেন? বিসি এখানে হয়ে যাবে ইন্টু 1 প্লাস বি বার সি ইন্টু 1। বুঝতে পারছেন? আবার এই ধরনের একটা সূত্র দেখছিলাম না, এ প্লাস 1 সমান সমান এ, মানে কোনো কিছুর সাথে যদি 1 গুণাকারে থাকে তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। কোনো কিছুর সাথে যদি 1 গুণাকারে থাকে তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখেন এইখানে বিসির সাথে 1 গুণাকারে আছে, তাহলে এখানে শুধু বিসি লিখবো, প্লাস বি বার সি এর সাথেও কি একটা 1 গুণাকারে আছে, সেজন্য বি বার সি লিখবে। এখন কি কমন যায়? এখন দেখেন সি কমন যায়। সি যদি কমন নেই তাহলে বি প্লাস বি বার হয়, এইটার মান হয়ে যায় 1। আর অ্যান্সার হলো সি। 1 কোনো কিছুর সাথে গুণাকারে থাকলে মানের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছেন এটা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা করবো। চলেন, 8 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো বোর্ডে আসছে অঙ্কটা। হ্যাঁ, 8 নম্বর অঙ্কটা করবো। 8 নম্বর অঙ্কের ভিতরে দেখেন কি করছে। 8 নম্বর অঙ্কের ভেতরে দেখেন হোল বার আছে। কি আছে? হোল বার আছে। তাহলে আমাদের সরলের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুপাতে আমাদের কিসের কাজ আগে করতে হবে? বারের কাজ আগে করতে হবে। প্রথমে কি করব? আমরা বার ভেঙে দিব। ঠিক আছে, বইয়ে ধাপে ধাপে বার ভাঙা, আমরা একসাথে বারগুলা ভেঙে দেবো। এই হোল বারটা সব জায়গা থেকে ভেঙে দিব। তাহলে এক্স বার এখানে যোগ ছিল, কি হয়ে যাবে? গুণে পরিণত হবে ওয়াই ডাবল বার। এইখানে গুণ ছিল, যোগে পরিণত হবে। তারপরে কি? জেড বার যোগ ছিল, গুণে পরিণত হবে এক্স ডাবল বার। বুঝতে পারছেন? দেখেন বার ভেঙে দিছি আমরা, যেখানে যেখানে যোগ ছিল সেখানে গুণ হয়ে গেছে, যেখানে যেখানে গুণ ছিল সেখানে যোগ হয়ে গেছে। তারপরে আমরা এই সূত্রের সাহায্যে, এ ডাবল বার সূত্রের সাহায্যে আমরা শুধু এ লিখবো। ঠিক আছে, তাহলে এইখানে যে বার ভাঙলাম কোন সূত্র ব্যবহার করলাম বলেন তো? ডিমর্গানের 2টা সূত্রে ব্যবহার করছি আমরা। এ ডাবল বার থাকলে এ বার ইন্টু বি, এ হোল বার, এ প্লাস বি হোল বার থাকলে ভাঙলে হয় এ বার ইন্টু বি বার। আর যদি এ ইন্টু বি হোল বার থাকে তাহলে ভাঙলে হয় এ বার প্লাস বি বার। বুঝছেন? এই আমরা এই 2টা সূত্রই ব্যবহার করছি বার ভাঙার ক্ষেত্রে। ঠিক আছে, আর এটা হলো কোনো কিছুর উপর ডাবল বার থাকলে আমরা সেখানে সিঙ্গেল বার লিখতে পারি। ঠিক আছে, এক্স বার ইন্টু ওয়াই প্লাস জেড বার ইন্টু এক্স। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন দেখেন এইটা কি করা যায়। এখন আমাদের গুণের মতো স্ট্রাকচারও নাই, কমন নেওয়ার মতন স্ট্রাকচারও নাই। তো এখন আমাদের 2টা চলককে একসাথে ধরে আমাদের বিভাজনের সূত্র প্রয়োগ করতে হবে। কি করতে হবে? বিভাজনের সূত্র প্রয়োগ করতে হবে। আমরা এই পুরাটাকে ধরবো হইলো, এই পুরাটাকে আমরা একটা একটা চলক ধরবো। ঠিক আছে, এই পুরাটাকে ধরলাম আমরা এক্স, এই পুরাটাকে কি ধরলাম? এক্স, মনে মনে এক্স ধরলাম, তাই না? তাহলে বিভাজনের সূত্র আমরা প্রয়োগ করব। দেখেন এটাকে যদি এক্স ধরি তাহলে কি হয়? এক্স বার ইন্টু ওয়াই প্লাস এক্স, এক্স বার ইন্টু ওয়াই প্লাস এক্স, তাই না? আমরা বিভাজনের একটা সূত্র দেখছিলাম না, এ ইন্টু বি প্লাস সি। হ্যাঁ, বাহিরে একটা গুণ আকারে থাকবে, ভিতরে 2টা যোগ আকারে থাকবে। তো আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলে দেখেন বিভাজনের সূত্রের ভিতরে পড়ে যাচ্ছে। বুঝতে পারছেন? দেখেন এই পুরাটাকে আমরা একটা চলক ধরছি। তাহলে কি? এক্স বার ইন্টু ওয়াই প্লাস জেড বার ইন্টু জেড, মানে এই পুরাটাকে আমরা কি ধরছি? একটা চলক ধরছি। পুরাটাকে কি ধরছি? একটা চলক ধরে এখন আমরা বিভাজনের সূত্র প্রয়োগ করব। এই সূত্রের ভিতরে আমরা কি করতাম? এইটা দ্বারা এইটাকে একবার গুণ করতাম, তাহলে কি হইতো? এ বি প্লাস এটা দ্বারা আবার সি কে গুণ করতাম, এ সি। এইখানে কি করব? আমরা এই এক্স বার দ্বারা ওয়াই কে একবার গুণ করবো, তাহলে কি হবে? এক্স বার ওয়াই প্লাস এই এক্স বার দ্বারা এই পুরোটাকে করবো, তাহলে কি হবে? এক্স বার এক্স জেড বার। একটু সাজায় লিখলাম আমরা। বুঝতে পারছেন? এক্স বার
জেড এক্স বার এক্স জেড বার। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন কি করব দেখেন, এক্স বার ওয়াই প্লাস এতটুকুর মান 0 জেড বার, এতটুকুর মান কি 0 জেড বার। আমরা এই ধরনের একটা সূত্র দেখছি না, যে এই ধরনের একটা সূত্র দেখছি না, এ বার ইন্টু এ সমান সমান কি হয় 0 হয়। তো সেইটাই এখানে আমরা প্রয়োগ করছি। বুঝতে পারছেন? তাহলে এখানে 0 আসছে, 0 যদি কোনো কিছুর সাথে গুণ আকারে থাকে, 0 যদি কোনো কিছুর সাথে গুণ আকারে থাকে তাহলে মান হয়ে যায় 0। তাহলে এখানে কি হবে এক্স বার ওয়াই, অ্যান্সার এইটাই। বুঝতে পারছেন? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 3-4টা বোর্ডে আসছিল, ঠিক আছে? 8 নাম্বার অঙ্ক। এই যে এইখানে ঝামেলার জন্য অনেক স্টুডেন্টরা ভুল করে, ঠিক আছে? ঠান্ডা মাথায় এই অঙ্কটা করবেন। তাহলে আমরা 8 নাম্বারও করলাম, 9 নাম্বারটাও করবো, 10 নাম্বারটাও করবো, তারপরে আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন 9 নাম্বার অঙ্ক, 9 নাম্বার অঙ্কে কি করা যায় বলেন তো? 9 নাম্বার অঙ্কে এখানে কি করা যায়, এখান থেকে আমাদের কি নিতে হবে দেখেন, কোনো বার নাই, গুণাকারেও নাই, তাহলে আমাদের কি করতে হবে যোগের কাজ করতে হবে। আর যোগ মানে হইলো কমন নেওয়া। কি কমন যায় এখানে, এ বি বার কমন যায়, এ বি বার কমন যায়, এ বি বার যদি কমন নেই, ভিতরে থাকে সি প্লাস সি বার, এখানে থাকে প্লাস এ বি, যা ছিল তাই লিখলাম। এখন এখানে কি লিখবো, এবার এ বি বার এখানে হয়ে যাবে কত, এইটুকের মান হয়ে যাবে 1 প্লাস এ বি। দেখেন এইখানে আমরা একটা সূত্র জানতাম, এ প্লাস এ বার সমান সমান কি হয় 1 হয়, এ প্লাস এ বার সমান সমান কি হয় 1 হয়। এখানে 1 এখানে আছে, এইটুকের মান 1 আসছে। এখন কি আরেকটা সূত্র জানতাম না, এ ইন্টু 1 সমান সমান এ, কোনো কিছুর সাথে যদি 1 গুণ আকারে থাকে মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে 1 গুণ আকারে আছে, মানের কোনো পরিবর্তন হবে না, এ বি বার প্লাস এ বি। এখন দেখেন এখানে কি কমন যায়, এ কমন যায়, এ যদি কমন নেই বি বার প্লাস বি। এখন কি বলেন, এইটুকের মান কি, একটু আগে আমরা একটা সূত্র দেখলাম 1, তাহলে এ ইন্টু 1, আবার এই সূত্র কোনো কিছুর সাথে 1 গুণ আকারে থাকলে মানের পরিবর্তন হয় না, শুধু এ, তাহলে অ্যান্সার হইলো শুধু এ। বুঝতে পারছেন? হ্যাঁ, 9 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আমরা করবো, চলেন। আচ্ছা ঠিক আছে, 10 নম্বর অঙ্কটা হইলো, দেখেন এইখানে কি আমাদের যে সরলের 3টা নিয়ম ছিল, সেই নিয়মের ভিতরে কি প্রথমটা ছিল বার ভাঙা। এখানে কি হোল বার আছে, তাই না? আমি বলছিলাম বার এমন ভাবে ভাঙতে হবে যে এখান দিয়ে বার ভাঙলে কি হয়, ভ্যানিশ হয়ে যায়, ডাবল হয়, জোড়া হয়, তাই না? তো দেখেন আমরা এইখান থেকে বারটা ভাঙবো, এ প্লাস বি, এখানে লিখবো কি ডাবল বার, যোগটা গুণে পরিণত হবে এ বি বার। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝতে পারছেন কিভাবে এই লাইন হইলো। তারপরে কি করব আমরা, সূত্রের মাধ্যমে ডাবল বার থাকলে, কোনো কিছুর উপর ডাবল বার থাকলে কোনো মানের পরিবর্তন হয় না, মানে ডাবল বার উঠাই দিতে পারি আমরা। যদি ডাবল বার থাকে তাহলে আমরা কি করতে পারি, ডাবল বার উঠাই দিতে পারি। তার মানে এখানে ডাবল বার উঠাই দিব, তাহলে এ প্লাস বি প্লাস এ, সরি গুণ, এখানে গুণ ছিল গুণ, এখানে কি হবে এই বারটা এখন ভেঙে দিব, এবার প্লাস বি বার। দেখেন একটু লক্ষ্য করেন, এইখানকার বারটা আমরা ভেঙে দিছি, দেখছেন? ভাঙার কারণে কি হয়েছে, এখানে যোগ এখানে যোগ, মাঝখানে কি হয়েছে গুণ হয়ে গেছে। তাহলে আমরা সরলের শুরুতে আমরা যে বলছিলাম যে এই ধরনের ফাংশন আসলে গুণ কিভাবে করতে হয়, কিন্তু আমি দেখাইছিলাম। এখানে একটু ব্র্যাকেট দেয়া দেন সৌন্দর্যের জন্য। এখন দেখেন এই এ দ্বারা এটাকে কি করা যায়, গুণ করা যায়। এ দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে, বি দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে। এ দ্বারা যদি এটাকে গুণ করেন তাহলে কি হবে, এ এ বার প্লাস এই এ দ্বারা যদি আবার বি কে গুণ করেন তাহলে এ বি বার। বুঝতে পারছেন? এখন কি হবে, বি দ্বারা এবার এই দুইটাকে গুণ হবে, প্লাস এবার বি প্লাস বি বি বার। এটা সরলের নিয়ম। আমরা এর আগে প্রথম দিকে সরলের নিয়মের যখন ক্লাস করাইছিলাম তখন বলছিলাম যে সরলের ক্ষেত্রে, এই ধরনের গুণের ক্ষেত্রে এখানে যোগ দিতে হয়, যে এখানে পরস্পর যোগ আকার আছে, সেজন্য আমাদের কি দিতে হয়, যোগ দিতে হয়। বুঝতে পারছেন এটা? আচ্ছা ঠিক আছে, এখন পরবর্তী দেখেন কি করা যায়। এখানে এইখানে দেখেন, এইখানে মান হয়ে যাবে 0 প্লাস এ বি বার, এখানে হবে এবার বি প্লাস 0। তাহলে দেখেন এইটুকের মান হইলো 0, কিভাবে পাইলাম আমরা, এবার ইন্টু এ সমান সমান আমরা 0 সূত্র পড়ছিলাম, মনে আছে? আচ্ছা তাহলে দেখেন দুই পাশে 0 হয়ে গেছে, বাকি আছে কি এ বি বার প্লাস এ
এবার বি, এটাও অ্যান্সার লিখতে পারেন অথবা এক্সক্লুসিভ লিখতে পারেন, এ এক্সক্লুসিভ বি। আমরা এক্স অর গেট যখন করব তখন এই ফাংশনটা আমরা দেখব। এখন আপনাদের কাছে অপরিচিত থাকলেও এক্স অর গেট যখন আমরা করব তখন এই ফাংশনটা আপনারা পরিচিত হয়ে যাবেন, এই যে এইখান থেকে কিভাবে এটা হয়। হ্যাঁ, এটা একটা সূত্র, এক্স অর গেটের সূত্র, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আপনারা এখন কিছু অঙ্ক করেন। আমি তো পড়া দিছিলাম, তাই না?